গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ক্রিয়েশনে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ভিডিও। আজকে আপনাদের ঘর সাজানোর জন্য আমি দুটো বোতল, কাঁচের বোতল এখানটায় নিয়েছি আমি। তো সেই বোতলটা সুন্দর করে ডেকোরেশন করে আপনাদের দেখাবো, যেটা আপনাদের কিন্তু ঘর সাজানোর জন্য শোপিস হিসাবে দুর্দান্ত একটা জিনিস হয়ে উঠবে। এগুলো অনেক সময় আমরা ফেলে দিয়ে, এগুলো না ফেলে দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর করে সাজাতে পারি। তো চলুন আমি কিন্তু ভিডিওটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। ফুল ভিডিও ওয়াচ করবেন, স্কিপ করবেন না, নইলে বুঝতে পারবেন না। তো আমি এখানে নিয়েছি একটা কাঁচের বোতল। তো তারপরে সেখানে আমি বাটিতে নিয়েছি গ্লু, এবং এখানে আমি ফেভিকল ইউজ করেছি, ফেভিকল, এবং সেখানে নিয়েছি জল, যেটা সাহায্যে আমি কিন্তু টিস্যু পেপারটা পুরোটা এই বোতলটার গায়ে আটকে দিচ্ছি। এই বোতলটা কিন্তু আপনারা কাঁচের কিংবা প্লাস্টিক যে কোনো বোতলই ইউজ করতে পারেন। তো এখানে নিয়েছি আমি কার্ডবোর্ড, যেটাকে আমি সুন্দর করে মাপ দিয়ে কেটে নিয়েছি এবং ওপরের স্কিনটা তুলে নিয়েছি। তারপরে এটা গ্লুর সাহায্যে কিন্তু আমি এখানে আটকে দেব। প্লিজ আপনারা ভিডিওটা দেখবেন এবং ভিডিও দেখার পর কিন্তু একটু একটা লাইক কমেন্ট করে দেবেন এবং প্লিজ শেয়ার করে দেবেন। আপনারা ভিডিও অনেকে দেখছেন না। তো গ্লুর সাহায্যে আমি কার্ডবোর্ডগুলো সুন্দর করে এখানে আটকে নিচ্ছি। আবার নিয়েছি টিস্যু পেপার, যেটা আমি গ্লু দিয়ে কিন্তু আবারও যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো দিয়ে সেখানে আমি কভার করে নিচ্ছি। নিয়েছি এখানে জরির লেস, যে লেসটা আমি গ্লু দিয়ে এখানে আটকে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাক্রিলিক ব্ল্যাক কালার নিয়েছি, যেটা আমি এবার পুরোটাতে কালার করে নেব অল ওভার বোতলটাতে। করার পর ভালো করে এটা ড্রাই করে নিতে হবে, এবং তারপরে আমি এখানে হট গ্লু নিয়েছি। তো গানের সাহায্যে আমি এবার এখানে ডিজাইন করে নেব কিছু। আপনারা আপনাদের মনের মতো ডিজাইন দিতে পারেন, এমন কোনো নেই যে সব একই রকম ডিজাইন দিতে হবে। তো অথেন্টিক কিছু করার জন্য আপনারা আপনাদের মনের মতো করে ডিজাইন এখানে অ্যাড করবেন। তো আবারও আমি নিয়েছি ব্ল্যাক কালার, এবং সেটা দিয়ে ভালো করে আমি কিন্তু কালার করে নেব অল ওভার বোতলটাতে। এবার নিয়েছি আমি গ্রিন কালার, এবং নিয়েছি একটা স্পঞ্জ পেপার। তো সেটা সাহায্যে কিন্তু আমি এবার বোতলটার উপরে আবারও ড্যাব ড্যাব করে নেব পুরো বোতলটাতে।
তো ড্যাব ড্যাব করে নেওয়ার পর আবার কিন্তু শুকিয়ে নিতে হবে ভালো করে। যত কালারটা ড্রাই না হলে কিন্তু ফুটবে না এবং ভালো লাগবে না। তো নিয়ে নিয়েছি এখানে আমি গোল্ডেন অ্যাক্রিলিক কালার, যেটাকে আমি ব্রাশের সাহায্যে কিন্তু ক্রমাগত স্প্রেড করে যাব। আপনারা কিন্তু এক জায়গায় এটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে। সমানে তুলিটা কিন্তু আপনারা টেনে যাবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা লুক দেবে বোতলটার মধ্যে। তো এখানে কালারটা কিন্তু ব্ল্যাক, গ্রিন এবং গোল্ডেনের একটা খুব সুন্দর কম্বিনেশনে একটা খুব সুন্দর কালার চলে এসেছে কিন্তু। তুলির টান যত ভালো হবে তত কিন্তু বোতলটা দেখতে খুব সুন্দর হয়ে উঠবে। তাহলে আপনারাও বাড়িতে বসে ট্রাই করুন এবং এগুলোকে দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন বানান, বোতলগুলো না ফেলে দিয়ে। তো দ্বিতীয় বোতলের জন্য কিন্তু আমি ডিজাইন করার জন্য কিন্তু চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। তো এখানে আমি আবারও সেম ব্ল্যাক কালার নিয়েছি এবং তাতে ফেভিকল এবং জল দিয়ে আমি কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়ে তারপরে আমি এখানে টিস্যু পেপার দিয়ে কালার করে নেওয়ার পর আবার কিন্তু আমি যে ফ্রুট প্যাকেজিংয়ের যে পেপারগুলো হয় মানে প্লাস্টিকগুলো, সেগুলো নিয়েছি। তো সেইগুলো নিয়ে আমি কিন্তু আবারও গ্লুর সাহায্যে বোতলটাতে ভালো করে কভার করে নেব। আমি দুটো আলাদা আলাদা ভিডিও করেছিলাম, বাট একটা ভিডিওতেই আপনাদের দিয়ে দিচ্ছি, কারণ আপনারা অনেকেই আছেন যে ভিডিও দেখতে চান না পুরো ভিডিও। তো আমি সেজন্য একসাথে দিয়েছি। আমার কিন্তু ডিজাইনটা করতে, বোতলগুলো করতে 2 দিন টাইম লেগেছে, কারণ এগুলো তৈরি করা, শুকানো, আবার তৈরি করা, কালার করা, তো এগুলো করতে কিন্তু বেশ টাইম লাগে। কিন্তু আপনারা প্লিজ কেউ দেখেন না, এটা আমার দেখেন না, কিন্তু আপনাদের অনুরোধ করছি আপনারা প্লিজ আমার ভিডিওটা একটু দেখবেন এবং শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন ভালো লাগলে। তো এখানে আমি নিয়ে নিয়েছি পিনাটের যে খোলগুলো হয় সেইগুলোর দিয়ে আমি কিন্তু গ্লু দিয়ে এগুলো বসিয়ে নেওয়ার পর পুরোটা আমি আবারও ব্ল্যাক কালার করে নিচ্ছি। তো এখানে নিয়েছি পিঙ্ক কালার। তো পিঙ্ক কালার দিয়ে আমি কিন্তু ফুলগুলো মানে যে পিনাটের যেগুলো আটকেছিলাম সেগুলো কালার করে নিলাম। তারপরে আমি এখানে ব্লু কালার অ্যাড করে দিয়েছি, মানে ব্লু কালার দিয়েও কালার করে নিয়েছি। এবার আমি গোল্ডেন নিয়ে নিয়েছি অ্যাক্রিলিক কালার, তো সেটা দিয়েও আমি কিন্তু তুলিটা স্প্রেড করব গোটা বোতলটার উপরে একসাথে। যত ভালো করে টেনে টেনে আপনারা কিন্তু কালারটা করতে পারবেন, ততই কিন্তু বোতলের লুকটা অন্যরকম আপনাদের সামনে আসবে। তো আপনাদের সামনে চলে এসেছে দুটো সুন্দর বোতলের ডিজাইন নিয়ে বা ফ্লাওয়ার ভাস নিয়ে। আপনারা এগুলো ফ্লাওয়ার দিয়েও ডেকোরেশন করতে পারেন কিংবা এমনিও শোপিস হিসাবে ব্যবহার করতে পারেন। খুবই ভালো লাগবে ঘর সাজানোর প্রোডাক্ট হিসাবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না এবং চ্যানেলটি যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য দিনে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ অল, টাটা, বাই বাই।